তো আমি নোট করে রাখতাম যে আল্লাহ তাআলার কাছে কি চাওয়া যায়, আজকে কি চাবো, এই নামাজের পর কি চাবো। তো একটা সময় এসে আর চাইলাম না, ভাবলাম আল্লাহ তাআলা দেয় না, আল্লাহ তাআলা দিবেন না, আল্লাহ তাআলা দিবেন না, আমাকে দেয় না। তখনই দুইটা উত্তর আমার সামনে চলে আসলো। প্রথম উত্তর, আল্লাহ তাআলা বলছে যে মানে আর কি মানুষ যেই ধারণা করে আল্লাহ তাআলা তার অনুরূপ আচরণ করেন। মানে মানুষ আল্লাহ তাআলার প্রতি যেমন ধারণা রাখবে আল্লাহ তাআলা তার প্রতি তেমন, সেম টু সেম তেমন। আমি যদি ভাবি আল্লাহ তাআলা আমাকে দিবেন, অবশ্যই আমাকে দিবেন। আমি যদি ভাবি আল্লাহ তাআলা আমাকে দিবেন না, তাহলে কখনোই দিবেন না, কারণ আমি আল্লাহর প্রতি তেমন ধারণা রাখছি। তো আর দ্বিতীয় বিষয় যেটা হলো, প্রথমটা হলো আল্লাহ তাআলা মানুষের ধারণার অনুরূপ আচরণ করেন, আর দ্বিতীয় বিষয় হলো আল্লাহ তাআলা 3 ভাবে মানুষের দোয়া কবুল করেন। একটা, সঙ্গে সঙ্গে চাইলে দিয়ে দেয়, আর দ্বিতীয় নাম্বারটা যেটা চাই আর কি ওই পরিমাণ একটা ক্ষতি দূর করে দেয়। যেমন ধরেন আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাকে আজকে 1000 টাকা দান করো, আমার 1000 টাকা লাগবে। তো আল্লাহ তাআলা 1000 টাকা সরাসরিও দেয়, আবার মাঝে মাঝে 1000 টাকা তেমন একটা বিপদ কাটিয়ে দিল। একটা বিপদ হইতে পারতো, সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারতাম, 1000 টাকা খরচ যেতে পারতো, 1000 টাকা বাঁচাই দিই। আর তৃতীয় ধাপ সেটা হলো আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন না, তিনি আখিরাতের জন্য বাছাই করে রাখবেন, যে আমার বান্দা যখন সবের দরকার পড়বে তখন যাতে আমার বান্দাকে আমি দিয়ে তার মিজানের পাল্লাটা সমাধান করতে বেশি করতে পারি। সেই জন্য আল্লাহ তাআলা আখিরাতে জমা হয়ে যায়। এখন মানুষ যে দোয়াগুলো করে যেটা কবুল হয় না, সব দোয়া কবুল। আল্লাহ তাআলা তো তিনি বলছে যে মানুষ যখন তার কাছে কিছু চায় তখন আল্লাহ তাআলা তার হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ হয়। এর মানে আল্লাহ তাআলা ওই যে 3 ধাপে দেয়, তো যাদেরকে দুনিয়াতে দেওয়া হয় না তাদের জন্য আখিরাতে আল্লাহ তাআলা আমি চাইতেছি আল্লাহ তাআলা আমাকে এটা দিবেন, একদম না দেওয়ার কোনো অপশনে দিবেন আল্লাহ তাআলা।